আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা সূর্য থেকে কি পাই? সূর্য থেকে আলো পাই। আমরা যদি সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমরা কি করব? আমাদের ত্বকে কিছু অনুভব করব, তার মানে তাপ অনুভব করব। শীতের সকালে আমরা যখন ঘুম থেকে উঠে বাইরে আসি তখন আমাদের শরীরে আমরা ঠান্ডা অনুভব করি। তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। তাপ আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আর কতটুকু ঠান্ডা বা গরম অনুভূত হয় তা পরিমাপ করা হয় তাপমাত্রা দিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপ ও তাপমাত্রা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাপ ও তাপমাত্রা সম্পর্কে জানতে পারবে, তাপমাত্রা পার্থক্য বুঝতে পারবে, থার্মোমিটারের সম্পর্কে জানতে পারবে। তাপ নিয়ে আমরা আলোচনা করব। এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পদার্থ আর অন্যটি হলো শক্তি। পদার্থ যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটাই হলো পদার্থ। আর শক্তি যার ওজন নেই, আয়তন নেই, বল প্রয়োগে কোনো বাধা সৃষ্টি হয় না, সেটাই হলো শক্তি। এই শক্তি আমরা সাধারণত তাপ থেকে পেয়ে থাকি। তাপ আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। এই তাপ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি হচ্ছে ত্বক। এই ত্বক দ্বারা আমরা সাধারণত এই তাপ গ্রহণ করি। আমরা বুঝতে পারি যে আমাদের গায়ে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে। তাপমাত্রা। তাপমাত্রা হলো কোনো কিছুর তাপীয় অবস্থা। যেমন এক গ্লাস গরম পানি, একটা স্টিলের গ্লাসে পানি ভর্তি গরম পানি নিলে 2 মিনিট পর পর তা স্পর্শ করলে বুঝতে পারবো যে গ্লাসটির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে তাপমাত্রা বেশি হচ্ছে। তারপর কিছুক্ষণ পর সে পানি ফেলে দেওয়ার পর 1 মিনিট পর পর আমরা তা স্পর্শ করে দেখলে বুঝতে পারবো যে তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ
কারণে গ্লাসটির তাপমাত্রা বেড়ে গিয়েছিল। যখন পানি ফেলে দেওয়া হলো তখন গ্লাসটির তাপমাত্রা আস্তে আস্তে কমে গেল। এখন আমরা জানব যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি। তাপ এক প্রকারের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা হচ্ছে সে বস্তু কতটুকু ঠান্ডা বা গরম অনুভূত হয়েছে তার পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যার কারণে কোনো বস্তুকে ঠান্ডা বা গরমের অনুভূতি বোঝায়। তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে ওই বস্তু কতটুকু তাপ গ্রহণ করেছে তার পরিমাণ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো বস্তুকে ঠান্ডা বা গরমের অনুভূতি বোঝায়। আর তাপমাত্রা হচ্ছে ওই বস্তু কতটুকু তাপ গ্রহণ করেছে তার পরিমাণ বোঝায়।
লাগে, আবার দুপুরবেলায় গরম খুব বেশি পরিমাণে লাগে। কিন্তু এই গরম আমাদের কিভাবে লাগে, কতটুকু লাগে তা জানার জন্য নির্দিষ্ট কিছু প্রয়োজন। কারণ এমনি আমরা বুঝতে পারি না যে আমাদের গায়ে কতটুকু বা কি পরিমাণ গরম লাগছে। এর জন্য সাধারণত একটি যন্ত্রের প্রয়োজন। সে যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে সাধারণত গায়ের তাপমাত্রা নির্ণয় করা হয়। মানুষের গায়ের তাপমাত্রা নির্ণয় করার জন্য প্রয়োজন থার্মোমিটার। তাহলে আমরা দেখছি যে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। তাহলে কি দেখলাম? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তার নাম হচ্ছে থার্মোমিটার। মানুষের গায়ের তাপমাত্রা পরিমাপ সাধারণত এই থার্মোমিটারের সাহায্যে করা হয়। মানুষের গায়ের তাপমাত্রা জানার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। 2 নাম্বার, আবহাওয়াবিদগণ বায়ুচাপ মাপার জন্য এই থার্মোমিটার ব্যবহার করে থাকেন। আবহাওয়াবিদগণ বায়ুর চাপ মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করে থাকেন। শিল্প কারখানায়ও যন্ত্রের চাপ মাপার জন্য এই থার্মোমিটার ব্যবহার করা হয়।
শিল্প কারখানায় নির্দিষ্ট শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে থার্মোমিটারের সাহায্যে মানুষের গায়ের তাপমাত্রা জানার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। আবহাওয়াবিদগণ বায়ুচাপ মাপার জন্য এই থার্মোমিটার ব্যবহার করে থাকেন। শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য এই থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে। মানুষের গায়ের তাপমাত্রা যখন বেড়ে যায়, মানে যখন জ্বর হয়, তখন এই থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়ে থাকে। মানুষের গায়ের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4, কিন্তু তারপর যখন আস্তে আস্তে তাপমাত্রা উপরের দিকে উঠে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে তার গায়ে জ্বর হয়েছে, অর্থাৎ তাপমাত্রা বেড়েছে। আমি তোমাদের দেখাচ্ছি একটি থার্মোমিটারের ছবি। এখানে তরল পারদ অ্যালকোহল থাকে এবং কিছু দাগ কাটা থাকে। যখন তার সঙ্গে আরেকটা বাল্ব যুক্ত থাকে, যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন এই পারদ আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তখন আমরা যখন বেশি পরিমাণে উঠতে থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে গায়ের তাপমাত্রা বেড়েছে, মানে বেশি হয়েছে, অর্থাৎ তার জ্বর হয়েছে। 98.4 এর বেশি যদি তাপমাত্রা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে তার গায়ে জ্বর হয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা জানব তাপমাত্রা পরিমাপের স্কেল কি। তাপমাত্রা পরিমাপের স্কেল কয়টি? তাপমাত্রা পরিমাপের স্কেল হচ্ছে দুইটি। একটি হলো নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাপমাত্রা পরিমাপের স্কেল দুইটি। একটি হচ্ছে
হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিমাপের স্থিরাঙ্ক দুইটি, একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে যখন কোনো বরফ গলে পানিতে পরিণত হয় তখন সেটাই হলো নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে পানি ফুটে যখন বাষ্পে পরিণত হয় সেটাই হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এবার আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল সম্পর্কে জানব। তাপমাত্রা পরিমাপের স্কেল হলো দুইটি, একটি সেলসিয়াস স্কেল আর একটি হলো ফারেনহাইট স্কেল। তাপমাত্রা পরিমাপের স্কেল দুইটি, একটি সেলসিয়াস স্কেল আর একটি হয়েছে ফারেনহাইট স্কেল। তাহলে তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা পেলাম দুইটি, একটি সেলসিয়াস স্কেল আর একটি হলো ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। আর মধ্যবর্তী ব্যবধানকে
মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি প্রত্যেক ভাগকে ডিগ্রি সেলসিয়াস বলা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল আবিষ্কার করেন বলে একে সেলসিয়াস স্কেল বলা হয়। ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলে আমরা দেখলাম ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি। আর এর মধ্যবর্তী ব্যবধানকে সমান 180। এর মধ্যবর্তী ব্যবধানকে মধ্যবর্তী ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয়।
180 ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি। এর মধ্যবর্তী ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল আবিষ্কার করেন বলে একে ফারেনহাইট স্কেল বলা হয়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই লিখে রাখবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? তোমরা এই বাড়ির কাজটা বাসায় বসে করবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আরেকটা ক্লাস নিয়ে আসবো। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।